চেয়েছিলেন সংসদ সদস্য হতে, কিন্তু পাননি দলের মনোনয়ন। এতে মনক্ষুণ্ণ হলেও মেনে নিয়েছিলেন দলের সিদ্ধান্ত, যার পুরস্কার হিসাবে পেলেন মন্ত্রিত্ব। তাও একটি দুটি নয়, পেলেন 3টি মন্ত্রণালয়। বলছি নবগঠিত সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের কথা। কে এই হাজী ইয়াসিন? জাতীয় রাজনীতিতে তেমন পরিচিতি নেই, তারপরও কিভাবে পেলেন মন্ত্রিত্ব, সেই প্রশ্ন এখন সবার মনে। জাতীয়ভাবে পরিচিত না হলেও কুমিল্লার মানুষের কাছে বেশ জনপ্রিয় একজন নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ছিলেন, পেয়েছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদও। গত বছরের মার্চে হাজী ইয়াসিন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদকের পদও। তিনি 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়নে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, যদিও 1.5 মাসের মাথায় সেই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। একই বছরের জুনের নির্বাচনে সেই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের আহম মোস্তফা কামাল। এরপর 2008 ও 2018 সালের নির্বাচনে হাজী ইয়াসিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে কুমিল্লা 6 থেকে 2 বার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কুমিল্লার সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন হাজী ইয়াসিন। সয়েছেন জুলুম নির্যাতনও, জেলায় নিজের শক্ত রাজনৈতিক অবস্থানও তৈরি করেন তিনি। সেই সুবাদে এবার সংসদ সদস্য হওয়ার আশা নিয়ে কুমিল্লা 6 আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কিন্তু এবারও দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেন তিনি। পরে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন তিনি। ফলে কুমিল্লা 6 আসনে বিএনপির মনোনয়নে মনিরুল হক চৌধুরী এমপি নির্বাচিত হলেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে। ত্যাগের পুরস্কার হিসেবে পাওয়া এই মন্ত্রিত্বকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন দৃষ্টান্ত স্থাপন করবেন, এমনটাই প্রত্যাশা তার সমর্থকদের। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।